ম্যানগ্রোভ কেটে বেআইনি ইটভাটা, নদীর চরে চলছে ইট বানানোর কাজ। প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, কুলতলিতে সরগোল, আর শাসক বিরোধী কাজিয়া তুঙ্গে। কুলতলি ব্লকের মধুসূদনপুর এলাকা। অভিযোগ, এখানে নৈপুকুরিয়া নদীর চরের মাটি কেটে নদীর চরে বেআইনিভাবে ইট তৈরির কাজ চলছে। এটা 3 নম্বর মধুসূদনপুর। জায়গাটা কোন জায়গাটা? এটা গাঁয়ের চর। নদীর চর? হ্যাঁ হ্যাঁ, নদীর চর। আর মাটি কোথা থেকে নিচ্ছে? মাটি ওপারে চরের ওপার থেকে নিচ্ছে। আগে একবার প্রশাসনের চাপে বন্ধ হলেও ফের শুরু হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বাইরের কিছু লোকের সঙ্গে হাত মিলিয়ে এলাকারই কিছু লোক এই বেআইনি ইটভাটা চালাচ্ছে। ওই নদীর চড়ার মাটি কেটে হচ্ছে ধরনের সেই আবেদন লিখতে হচ্ছে। নদীর চড়াতেই তৈরি হচ্ছে তো নাকি? হ্যাঁ, নদীর চড়া তৈরি হচ্ছে, কিন্তু ওরা বলছে কাগজের জমি। সেটা আছে অবৈধ অবৈধ অবৈধ। ওটা কি নদীর চর না অন্য কিছু? না, নদীর চড়াটা। কারা ভাটাটা চালাচ্ছে? ওটা মানে ওটা বাইরের লোক আছে, আমাদের এখানকার লোক আছে। ওটা নদীর চড়া, মোটামুটি মাটিটা কাটা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মদতে স্থানীয় নেতাদের পকেট ভারী হচ্ছে। এই টাকা শুধু এখানে না, সর্বত্র নদীর চর প্রাকৃতিক সম্পদ দখল করে যে টাকার আমদানি, সেটা অনেক ওপর পর্যন্ত চলে যাচ্ছে। বিরোধীদের মতন অনেক কিছু বলবে, কিন্তু সেটাকে বাস্তবায়িত হবে না। নদীর চর অ্যাকচুয়ালি ওখানে নদীটা ভাঙন হয়েছে, ভাঙা হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেটা এক সময় মালিকের সম্পত্তি ছিল। সেই মালিকানার সম্পত্তি, তাদের রেকর্ড এবং কাগজপত্র আছে। তৃণমূলের আমলে বেআইনি কাজের রমরমা, পরিবেশকে নষ্ট করতেও পিছপা নয়, ভবিষ্যতের ভয়ঙ্কর ক্ষতিকেও থোড়াই কি আর। এই অসাধু কারবারিদের মাথায় কাদের হাত, কাদের মদতে আইন ভাঙার এত স্পর্ধা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।